মাত্র ৫ টাকার শাক দিয়ে সাথে অল্প কিছু উপকরণ ব্যবহার করে এত মজাদার সুস্বাদু একটা রেসিপি বানানো যাবে, না বানালে বুঝতেই পারতাম না। যেটা খাওয়া যায় নাস্তা হিসেবে, আবার সমানভাবে খাওয়া যায় ভাত দিয়েও। দুইটা দিয়ে এত মজা খাওয়ার পরেই বুঝতে পেরেছি। নাস্তা হিসেবে যেমন এটা অনেক বেশি সবাই পছন্দ করবে, তেমনি ভাত দিয়ে খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। আমার বাচ্চারা এত বেশি পছন্দ করেছে, তারা তো আজকে নাস্তাও খাবে এটা, ভাতও খাবে এটা দিয়ে। বড়াটা বানানোর জন্য প্রথমে আমি যে উপকরণটা লাগবে সেটা রেডি করে নিচ্ছি। শাকগুলো বেছে গোড়াটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন যতটুকু সম্ভব একদম মিহি কুচি করে নেব। আপনাদের কাছে চপার থাকলে চপও করে নিতে পারেন। এদিকে আমি ৩ ঘন্টা আগে কিছু মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন জাস্ট ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কাজটা শিলপাটায়ও করতে পারবেন। ব্লেন্ড করে নিয়েছি একদম পানি ছাড়া। এখন যে শাকগুলো আমি যতটুকু পেরেছি কুচি করে কেটে নিয়েছি, সেই শাকগুলো এখানে দিয়ে নিলাম। তারপরে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। চাইলে পেঁয়াজ কুচিটা আরও বাড়িয়ে দেওয়া যাবে। তারপরে দিলাম কিছু রসুন কুচি, এরপরে স্বাদ মতো লবণ আর কিছু মশলা ব্যবহার করব। এখন হলুদ দিচ্ছি কালারের জন্য, জিরা ধনিয়ার গুঁড়োটা দিয়েছি এটা স্বাদের জন্য, আবার চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচ, হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। আমি যে পরিমাণ মরিচ ব্যবহার করেছি অনেক বেশি ঝাল হবে না, একদম সুন্দর একটা ঝাল যেটুকু প্রয়োজন অতটুকুই দিয়েছি। আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন, তারা যদি একদমই ঝাল খেতে না পারে, তাহলে আপনি চাইলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। এরপরে সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, যেন ডাল আর শাকগুলো এমনভাবে মেশানো হয়ে যায় যেন খুব সুন্দর করে এটা বড়ার শেপ দেওয়া যায়। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আমার কাছে মনে হয়েছে ডালটা একটু কম হয়েছে। আমি হাফ কাপ মসুর ডাল ব্লেন্ড করেছিলাম আর কি, চাইলে আর একটু বাড়িয়ে দিলে, আর কর্নফ্লাওয়ার না দিলেও চলতো। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিলেও আরও ভালো হবে, মচমচে হবে। যেটা থাকবে সেটাই দিয়ে নেবেন। আর ডাল দিয়ে যদি মনে হয় এটা বাইন্ডিংয়ের কাজ হয়ে যাবে, খুলে যাবে না, তাহলে শুধুমাত্র ডাল দিয়েও করতে পারবেন। ডাল তো বেসনের কাজ করবে। আর যদি আপনি ডাল ঝামেলা যেতে না চান ভিজিয়ে রাখা, তাহলে ইনস্ট্যান্ট আপনি বেসন দিয়েও করতে পারেন। কিন্তু বেসন অনেক সময় ঘরে না থাকলেও ডালটা কিন্তু থাকে, আর মসুর ডাল তো সবার ঘরেই থাকে, তাই এটা আমার কাছে সহজ মনে হয়েছে, আমি মসুর ডাল দিয়ে করেছি। আর যেহেতু এটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছিলাম, তাই আমি ডাল দিয়েই করেছি। ডাল দিয়ে শাক দিয়ে এই বড়াটা একবার বানিয়ে দেখবেন, বিশ্বাস করেন আপনি এতদিন যত বড়া খেয়েছেন সব বড়াকে হার মানিয়ে দিবে। বাড়তি কোনো উপকরণ ছাড়া শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর শুধুমাত্র 5 টাকার শাক ব্যবহার করে এত মজাদার সুস্বাদু একটা বড়া বানিয়ে নেওয়া যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে এমনি খেতে যেমন ভালো লেগেছে সস দিয়ে নাস্তা হিসাবে, ঠিক তেমনি ভাত দিয়ে খেতেও অনেক বেশি সুস্বাদু লেগেছে। এর আগেও আমি অনেকবার এই শাক দিয়ে বড়া বানিয়েছি, সেটা নাস্তার জন্য বানিয়েছি, কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য ডাল দিয়ে কখনো বানাইনি। চালের গুঁড়া বেসন সেসব দিয়ে বানিয়েছি। ডাল ব্লেন্ড করে এভাবে বানালে এটার স্বাদ একদম অন্যরকম হয়। আর ভাত দিয়ে অনেকে এরকম বড়া খেতে পছন্দ করে, তাদের জন্য তো এটা বেস্ট একটা আইটেম। আর বাচ্চারা শাক খেতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা শাকটা অনেক মজা করে খাবে। আমি তো আমার বাচ্চাদেরকে বানিয়ে খাইয়েছি এভাবে। আপনারাও চাইলে আপনাদের ঘরের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাইয়ে দিতে পারেন। আমার মতো এরকম চালাকি করে বাচ্চাদেরকে শাক সবজি খাওয়াতে পারেন। এখন অনেকেই বলতে পারেন তেলের জিনিস বাচ্চাদের জন্য ক্ষতিকর, কিন্তু এইটুকু তেল কোনো বাচ্চার জন্য ক্ষতিকর হবে না। বড়রা যেমন তেল খেতে পারে না, ঠিক তেমনি বাচ্চারা কিন্তু তেল কিছুটা হলেও খেতে পারে। তাদের শরীরে তেলের চাহিদা থাকে। প্রথমে তো সস দিয়ে তারা খেলো, এরপরে আমি ভাত দিয়েও এটা খাইয়ে দিয়েছি, আমি নিজেও খাচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।